নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খাসির চর্বি দিয়ে মটরের ঘুগনি। দেখো, প্রথমে মটরটা ভিজিয়ে রাখবো জলে। 6-7 ঘন্টা মটর ভিজিয়ে রাখার পরে সেদ্ধ করে নেব। আমি মটরের সঙ্গে আলুও সেদ্ধ করে নেব। মটরের ঘুগনিতে আলু দিলে বেশ একটা ভালো টেস্ট হয়। দেখো, মটরটা ভালো করে সেদ্ধ করে নিলাম। এরপরে আমি আলু ছুলে নেব। এবারে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর খাসির চর্বি। এবারে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে এবার ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেবো পাঁচফোড়ন, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে লবণ হলুদ দেব। দেখো, ভালো করে নেড়ে চেড়ে এবার স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হলুদ দিয়ে পেঁয়াজটা যখন ভালো করে একটু ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো আলু, সেদ্ধ করা আলু দিয়ে দেবো। তোমরা যদি চাও তাহলে হাত দিয়েও তোমরা ভাঙতে পারো। আমি এখানে খুন্তির সাহায্যে আলুগুলোকে ভেঙে নিলাম। ভেঙে নিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। দেখো, আলুটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেব সেদ্ধ করা মটর। এবার মটর দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আলুর সঙ্গে। দেখো, জলটা অনেকটা শুকিয়ে যাবে। জলটা শুকানোর পরে দিয়ে দেব টমেটো। এবার টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো মশলা, আদা, জিরে, লঙ্কা, ধনে বাটা, আর দিয়ে দেবো রসুন বাটা। এবার ভালো করে মশলার সঙ্গে কষে নেব। দেখো, কষতে কষতে কিন্তু ঝোল একদমই শুকিয়ে যাবে। তারপরে দিয়ে দেব খাসির চর্বি। চর্বি দিয়ে কিন্তু ভালো করে কষতে হবে, যেহেতু আমি চর্বিটা কষানোর সময় দিলাম, আগে দিইনি। আগে দিলে চর্বিটা ভেঙে যায়, একদমই গলে যায়, যার জন্য আমি কষানোর সময় দিলাম। দেখো, ভালো করে কষে নেব। কষে নেওয়ার পরে আমি দিয়ে দেবো গরম জল। আমি এখানে ঠান্ডা জল দিই নাই, গরম জলটাই দেব। ঠান্ডা জল একদমই দেব না। ভালো করে কষে নিয়ে এবার গরম জল দিয়ে দেব। পরিমাণ মতো জলটা দিতে হবে। ঝোল কিন্তু খুব বেশি হবে না, ঘুগনির সঙ্গে গায়ে লাগা ঝোলটা থাকবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এরপরে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো, ঝোলটা ফুটতে ফুটতে অনেকটা কমে গেছে। এখন দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে বেশিক্ষণ ফুটাবো না, কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো, ঝোলটা একদম গায়ে লাগা হয়ে গেছে। দেখো, তোমরা কিন্তু এভাবে বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে। তোমরা রুটির সঙ্গেও খেতে পারবে, রুটি, লুচি, পরোটা, মুড়ি সব কিছুর সঙ্গেই খেতে পারবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে।